একটি জাতি শুধু তার সীমানা দিয়ে গঠিত হয় না, গঠিত হয় সেই মানুষের অটুট বিশ্বাস দিয়ে, যারা নিজেদের ঐতিহ্যকে কখনো শেষ হতে দেয় না। ব্যক্তিত্বের স্থপতি তেচি গুবিন, পদ্মশ্রী 2026। 1964 সালে অরুণাচল প্রদেশের কেবিতে জন্মগ্রহণ করেন। তিনি নিশি জনজাতির ঐতিহ্যের মধ্যে বড় হয়ে ওঠেন। এই সম্প্রদায় স্থানীয় ডনিপোলো ধর্মের সঙ্গে গভীরভাবে যুক্ত। 4 বছর বয়সে তিনি তার মাকে হারান। এর ফলে তিনি অন্তর্মুখী হয়ে পড়েন। তাঁর চিত্রাঙ্কনের প্রতি বিশেষ আগ্রহ ছিল। তিনি নিজের জগতে ডুবে থাকতেন। চিত্রাঙ্কনই তাকে পৃথিবী দেখাতে, বুঝতে গভীরভাবে সাহায্য করে। এনার যাত্রা এনাকে নিজের গ্রাম থেকে অনেক দূরে নিয়ে আসে। ইনি দেশের অন্য প্রান্তে অবস্থিত বিখ্যাত চণ্ডীগড় কলেজ অব আর্কিটেকচারে স্থপতিবিদ্যা পড়েন এবং 1988 সালে গ্র্যাজুয়েট হন। তেচি গুবিন অরুণাচল প্রদেশের পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টে চাকরি করেন এবং পরে রাজ্যের চিফ আর্কিটেক্ট হন। বহু দশক ধরে তিনি অরুণাচল প্রদেশের উন্নয়নে অবদান রেখেছেন এবং আবাসন নকশা, নগর পরিকল্পনা ও জনসাধারণের অবকাঠামো নির্মাণ ও নির্দেশনায় সক্রিয়ভাবে কাজ করেছেন। ইনি বুঝলেন যে শুধু স্থাপত্য যথেষ্ট নয়, কারণ তাঁর কাছে গুরুত্বপূর্ণ যে কাঠামো ছিল সেগুলো দেখা যায় না, সেগুলো ছিল মানুষের সাংস্কৃতিক ভিত। 1999 সালের 3রা এপ্রিল একটা বড় আন্দোলন শুরু হয়েছিল। তা হলো আমাদের সংস্কৃতি হারিয়ে যাচ্ছে, বিশ্বাস হারিয়ে যাচ্ছে, পরিচয় হারিয়ে যাচ্ছে, এবং আমি দেখলাম আমাদের মানুষজন বড় সংখ্যায় নিজেদের মূল আস্থা থেকে দূরে সরে যাচ্ছে। আমার বাবা একজন পুরোহিত ছিলেন এবং তিনি পথপ্রদর্শক ছিলেন। আমি ভাবলাম আমার উচিত আমার বাবার ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত। নিজেদের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের বার্তা ছড়িয়ে দিতে তিনি 90টিরও বেশি গ্রামে পায়ে হেঁটে ভ্রমণ করেন। এমন এলাকাতেও তিনি গেছেন যেখানে কোনো রাস্তা পর্যন্ত ছিল না। তাঁর লক্ষ্য ছিল একেবারে দূরবর্তী গ্রামগুলোকে রক্ষা করা। তিনি দেখেন যে সমস্যাটি সীমান্তবর্তী এলাকা পর্যন্ত পৌঁছে গেছে। তবুও তিনি দৃঢ়ভাবে তাঁর কাজ চালিয়ে গেছেন। 4 দশকের মধ্যে তিনি 600টিরও বেশি ডনিপোলো সাংস্কৃতিক কেন্দ্র গড়ে তুলেছেন। তিব্বত, মিয়ানমার এবং ভুটানের সঙ্গে লাগোয়া ভারতের সীমান্তবর্তী প্রত্যন্ত প্রতিটি গ্রামে তিনি ত্রিবর্ণ পতাকা উত্তোলন করেন। সীমান্তবাসীদের উপস্থিতি, মর্যাদা এবং আত্মিক সংযুক্তিকে আরো শক্তিশালী করেন। তাঁদের অসাধারণ প্রচেষ্টাকে মানুষ উপেক্ষা করতে পারেনি। এটা একটা সম্মিলিত প্রচেষ্টা ছিল। আমি কখনো ভাবিনি যে আমি এরকম একটা পুরস্কার পাবো। আমি মানুষের জন্য কাজ করতে ভালোবাসি এবং আমি জীবনের শেষ দিন পর্যন্ত লোকের জন্য কাজ করে যাব। শ্রী তেচি গুবিন, পদ্মশ্রী 2026।